ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, এটা ধরুন। ডাক্তার কিছু দেখিয়েছো? করুন। কি অসুবিধা কি হয়েছিল? দাঁতের যন্ত্রণা হচ্ছিল, এখানটায় দেখালে ডাক্তার? ডাক্তার দেখালাম, কেমন পরিষেবা? ভালো, খুব ভালো। ওষুধ দিয়েছে? অবশ্যই। আজকে কিসের জন্য ডাক্তারবাবুরা এখানটায় এসছে জানো? ওই যে একটা ঘটনা ঘটে তার প্রতিবাদ। তার প্রতিবাদে আজকে ডাক্তারবাবুরা এখানে এসছে। কেমন লাগছে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কি নাম আপনার? বাবলু দলই। এখানটায় এসো। এদিকে এদিকে সরো। আজকের কিসের জন্য ডাক্তারবাবুরা এখানটায় জানেন? হ্যাঁ, আর্জি করেন ন্যায় বিচারের জন্য অভয়াকাণ্ড প্রতিবাদ। কি বলবে এটা নিয়ে? ডাক্তারবাবুরা আজকের হসপিটাল ছেড়ে মাঠে ময়দানে ক্লিনিক করতে হচ্ছে। হ্যাঁ, বলতে চাইছি যে হসপিটালে যেতে সাধারণ লোকের ভয় লাগে এখন। ডাক্তারবাবুদের তো ভয় লাগছে, আমাদেরও একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে। সেই জন্য আমাদের স্থানীয় জায়গায় ভারত সেবাশ্রমের সামনে এই ওনারা পরিষেবা দিচ্ছে। আমরা ডায়মন্ড হারবারের বাসিন্দা, আমরা খুব উপকৃত। তাই ডাক্তারবাবুদের রুগীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। ওষুধপত্র ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, ডাক্তারে আমার ওষুধপত্র সব কিছুই দিয়েছে। এই যে ঘটনা ঘটেছে এর কি প্রতিবাদ জানান? হ্যাঁ, নিশ্চয়ই প্রতিবাদ জানাবো তো, নিশ্চয়ই। কি নাম আপনার? আমার নাম গৌরহরি দাস। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের পৌরসভা থেকে যে অডিটোরিয়াম করে দিয়েছে সেখানে চলে এসেছি। এখানে বিভিন্ন ডাক্তারবাবুরা দেখছেন বিনা পয়সা এবং ওষুধও দিচ্ছেন। দেখুন বিভিন্ন ওষুধ। পরিষেবা ডাক্তার তাদের দাবিগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্রতিবাদ চলছে, 2টো পর্যন্ত ডাক্তারবাবুরা এই কর্মসূচি করেছেন। সকাল 10টা থেকে বিভিন্ন অসুস্থ রোগী যারা তারা আসছেন। আজকে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্গে অভয়ার যে আমরা যে অভয়কে হারালাম, ডাক্তারবাবুরা এখানে ফ্রিতে চেম্বার করছেন। ডায়মন্ড হারবার পৌরসভা কর্তৃক এই ছায়াবেদিটি নাগরিকগণের উদ্দেশ্যে উপকৃত হলো। এইখানেই তারা ভারত সেবাশ্রমের সহযোগিতায় বিভিন্ন আজ 2টো পর্যন্ত তারা রোগীদের দেখবেন। তা আপনি একজন এখানকার ডায়মন্ড হারবার বাসিন্দা, কি বলবেন? এদের যে উদ্যোগটা, এখানে এসে এরা এই যে কাজটা করছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে এদের করতে হচ্ছে কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাধ্য হয়ে ওরা যেখানে ওদের কর্মস্থান, যেখানে কর্মস্থল, যেখানে ওরা পরিষেবাটা দেবেন
সাধারণ মানুষের জন্য, সেইখান থেকে বেরিয়ে এসে বাইরে এদের পরিষেবাটা দিতে হচ্ছে। এমন একটা সামাজিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন। তারা যে এই বিভিন্ন জায়গায় যে একটা প্রচার করা হচ্ছে, যে এই প্রচারের নাম করে, এই আন্দোলনের নাম করে সাধারণ মানুষকে ভীষণভাবে কষ্টে ফেলে দেওয়া হচ্ছে, তারা ভীষণভাবে কষ্ট পাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না, এই বিষয়টাকে সামনে এনে এদের এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমার মনে হয়েছে আর কি। এবং আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি এরা কিন্তু সাধারণ মানুষের পরিষেবাটা যতটা দেওয়ার কথা ছিল ততটা না দিতে পারলেও এরা কিন্তু এমার্জেন্সি পরিষেবাটা কিন্তু দিচ্ছেন। এবং আরও বড় কথা, এরা ওখান থেকে সরে এসে এখানে দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় প্রচার করে, এটাও তো পরিষেবা, এটা তো অস্বীকার করার উপায় নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে ডাক্তারদের যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটাতে পূর্ণ সমর্থন আছে। আমার তো আছেই, বিভিন্ন জায়গায় আমিও প্রোগ্রাম করছি। গত রবিবার দিন আমি একটা ডায়মন্ড হারবার বুকেই মিছিল করেছি, হ্যাঁ, একদম নাগরিক সমাজের ব্যানারে। সেখানে আমাদের বক্তব্য একই রকম ছিল যে বিচারটা চাই, উই ওয়ান্ট জাস্টিস, এবং তার সঙ্গে সঙ্গে প্রক্রিয়া অর্থাৎ তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তি দিতে হবে। এটা আমাদের বক্তব্য। দেখলাম যে এইরকম আন্দোলন অন্তত আমাদের বয়সে দেখিনি না, এটা আগে এরকম আন্দোলন মানে গোটা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে এই যে আন্দোলনটা শুরু হয়েছে জাস্টিস, এরকম আন্দোলন আমি দেখেছি কিনা আমার খেয়াল করছে না। দেখুন, একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আন্দোলন কিন্তু একদিনের সৃষ্টি নয়। হয়নি। আন্দোলন কিন্তু মানুষের ভেতরে অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক না পাওয়া, এইসব জিনিসগুলো যখন পুঞ্জীভূত হতে থাকে, হতে 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 একটা ঘটনায় সেই জিনিসটার বহিঃপ্রকাশ ঘটে। আপনি দেখুন, যে ঘটনাটা ঘটলো আরজি করে, এই ঘটনা কিন্তু এই রকম ঘটনা না ঘটলেও অনেক ঘটনা ঘটেছে, পাশবিক ঘটনা ঘটেছে, কিন্তু আরজি করের ঘটনা আমাদের সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত যে বিষয়টা, যে কষ্ট, যে ক্ষোভ, সেই ক্ষোভটার কিন্তু প্রকাশ পাচ্ছে। আমি শুধু না, আমরা শুধু নই, রাজ্যবাসী, ভারতবাসী এবং তার বাইরেও এর বিষয়টা ছড়িয়ে পড়েছে। এটাই স্বাভাবিক। আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি, শুধু আরজি কর নয়, সারা ভারতবর্ষে এই আরজি করের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই মহিলাদের প্রতি যে অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সব কিছুর প্রতিবাদ কিন্তু আমরা করি এবং প্রত্যেকের সেটাই করা উচিত। আরজি কর আমাদের সামনে একটা জায়গা এনে দিয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদটা অনেক ওপরে তুলতে পারি। আপনার নাম? আমার নাম শঙ্কর বিশ্বাস, ডায়মন্ড হারবার। আমরা আরেকজন চলে যাব আমাদের বিশিষ্ট ব্যক্তি ডায়মন্ড হারবারে। এই ব্যাপারে আপনি কিছু বলুন। আজকের এই যে বাইরে করতে হচ্ছে, ভারত সরকারের কাছে জানাতে হচ্ছে, বা কোনদিন মাঠে ঘাটে করতে হবে, এটা কেন এরকম হচ্ছে? আচ্ছা, আজকে ডায়মন্ড হারবারে এই ভারত সেবাশ্রম সংঘের কোনো বিদ্যাপীঠের সামনে গেটের পাশে যে একটা শেড রয়েছে, নাগরিক ছায়াবেদি রয়েছে, সেখানে অভয়া ক্লিনিক আপনারা এটা দেখতে পাচ্ছেন। এই অভয়া ক্লিনিকটা এই যে বর্তমানে আরজি করে ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে অভয়ার মৃত্যু, তার ওপর অত্যাচারের পরে সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী যে জুনিয়র ডাক্তাররা, পাশাপাশি সিনিয়র ডাক্তাররা, পাশাপাশি সমাজের সর্বস্তরের নাগরিক সমাজ যে আন্দোলন করছে, এটা তার পরিণতি হিসেবে আজকে জুনিয়র ডাক্তাররা তারা তো কর্মবিরতি পালন করছে, কিন্তু কর্মবিরতির পাশাপাশি তাহলে দীর্ঘদিন এটা এমন একটা পরিষেবা ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি হলে তাহলে মানুষের চিকিৎসা পাবে না, তাতে করে সমাজ বিরাট সমস্যা হবে এবং মৃত্যু পর্যন্ত। তো তারা, অথচ এই আন্দোলন এক্ষুনি মেটার নয়, যেভাবে আমাদের সরকার শাসকরা তাদের দাবিগুলো মেনে নিলে তারা আন্দোলন থেকে ফিরে আসতো, পরিষেবা তারা আবার যথারীতি হসপিটাল, চিকিৎসা কেন্দ্রগুলো চলতো, কিন্তু যত দিন যাচ্ছে আরও কঠিন হচ্ছে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা তারা এই কর্মসূচি নিয়েছে গোটা রাজ্যব্যাপী। কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে তারা এই অভয়া ক্লিনিক করে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা তারা বসছে এবং রুগীদের পরিষেবা দিচ্ছে, টেলি পরিষেবা দিচ্ছে। এটা অবশ্যই উল্লেখযোগ্য, সাধুবাদযোগ্য, প্রশংসনীয়। অর্থাৎ ডাক্তাররা তারা যে শুধুমাত্র আন্দোলনে নেই, তারা মানুষের কথা, রুগীর কথা, চিকিৎসা পরিষেবার কথা তারা যে ভাবছে, এটা তারই প্রমাণ। এবং যার ফলে জনগণের চোখে ডাক্তারদের শাসকদের পক্ষ থেকে একটা ভিলেন বানিয়ে দেওয়ার
উপক্রম হচ্ছে বলছে, হ্যাঁ, এটা এই পরিষেবার মধ্য দিয়ে ডাক্তারদেরকে আর ভিলেন বানানো যাবে না। মানুষ এই ডাক্তার আন্দোলনের পাশে থাকবে। ইতিমধ্যে ডায়মন্ড হারবার সহ গোটা রাজ্যব্যাপী প্রতিদিন নাগরিক সমাজের মিছিল আন্দোলন হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। আমি ডায়মন্ড হারবার নাগরিক মঞ্চ পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, পোস্টারিং করেছি শহরে, এবং বিশিষ্ট নাগরিকদের, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন কাউন্সিলর সহ সমাজের নানা স্তরে দলমত নির্বিশেষে প্রায় 300 মানুষের স্বাক্ষর সম্বলিত প্রতিবাদপত্র আমরা একটা দিয়েছি। আগামী দিনে আমরা নাগরিক মঞ্চের পক্ষ থেকে যেমন যেমন এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে এই জাস্টিস, অভয়ার জাস্টিসের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নেওয়ার অপেক্ষায় থাকব, এবং আমরা এই ডাক্তারদের এই আন্দোলন, তাদের এই কর্মসূচিকে নাগরিক মঞ্চের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে তো বটেই, নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমি সম্পূর্ণভাবে সমর্থন যাচ্ছি, এবং তাদের আন্দোলনের পাশে আমি শেষ দিন পর্যন্ত থাকব। আপনার নাম? আমার নাম অরবিন্দ ভান্ডারী। প্রাক্তন? আমি প্রাক্তন ফকিরচাঁদ কলেজের জেনারেল সেক্রেটারি। আমি ছাত্র আন্দোলনের মধ্যে আমার একটা অতীত। বর্তমানে আমি রিটায়ার্ড লাইব্রেরিয়ান। আমি বর্তমান ডায়মন্ড হারবার টাউন লাইব্রেরির সম্পাদক, এবং রবীন্দ্র ভবন সহ ডায়মন্ড হারবারের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি। এটি আমার। ধন্যবাদ। আচ্ছা, পরিষেবা বলতে এখানে আমাদের গাইনি ডিপার্টমেন্টের লোকজন রয়েছে, আমরা অপথাল ডিপার্টমেন্টের লোকজন রয়েছে, চেস্টের লোকজন রয়েছে, মোটামুটি যাতে সার্বিকভাবে পেশেন্টের সুবিধা দেওয়া যায়, কারণ জুনিয়র ডাক্তারদের পক্ষে হসপিটালে এক্ষুনি জয়েন করা পসিবল হচ্ছে না। সেই জন্য আমরা বাইরে অভয়া ক্লিনিক করে সেটা পরিষেবা যতটা সম্ভব দেওয়া যায় সেটা চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আরজি করে যে ঘটনাটা হয়েছে তার থেকে এটা পরিষ্কার যে মানে হসপিটাল এখনও সুরক্ষিত নয়, তো সেই জন্য সেটার তো প্রতিবাদ একটা আমাদেরকে করতেই হবে। আর হসপিটাল যখন সুরক্ষিত নয় তখন ডাক্তারদেরকে রাস্তায় নামতে হবে। মূলত দাবি যেটা সেটা হচ্ছে যে দেখুন, প্রাক্তন প্রিন্সিপাল অ্যারেস্টেড হয়েছেন, সেটা এখনও বিচারাধীন। সেটা নিয়ে আমার কোনো এখনই কিছু বক্তব্য নেই, সেটা সুপ্রিম কোর্ট যা রায় দেবেন সেটা ঠিক আছে, সেটা তাদের ওপরে। আর বিচার দাবিগুলো তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম থেকে জানানো হয়েছে, সেই 4টে দাবি সবারই, সেটা আমাদের সবার আওয়াজ। চাইছি যে অবশ্যই অভয়াকে, যারা অভয়ার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার বিচার, অবশ্যই সাধারণ মানুষের সহযোগিতা আমরা তো মনে করি আমরা পুরোভাবে পেয়েছি। সকাল থেকে পেশেন্টরা আসছেন, তাদের সাথে আপনাদের কথা হচ্ছে, কি মূলত বলছেন তারা, পেশেন্টরা কি বলছেন এই কর্মকাণ্ড নিয়ে, কি বলছেন? আমার তো মনে হয়েছে যে মানে সাধারণ মানুষ অনেক বেশি মানে জানতে পেরেছে, ঘটনাটা জানে, এবং তারা আমাদের পাশে রয়েছে, তারাও জিনিসটাকে ধিক্কার জানাচ্ছে বলেই আমার মনে হয়। আপাতত আমরা চেষ্টা করছি আজকের দিনটা সুষ্ঠুভাবে করার, আগামী আবার জবে করতে পারা যাবে তখন আবার জানানো হবে। আমার নাম ডক্টর সুদেষ্ণা সাহা।